হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে তো কি সেটা তোমরা আগেই আমি বলে দিয়েছি যে আজকে হচ্ছে আমি তোমাদের দেখাবো যে কিভাবে পেছনের পার্ট তোমরা যদি ডিপ করে কেটে ফেলো, ওই যে কাস্টমারের যদি ব্রা পর্যন্ত দেখা যায়, সেই ডিপ পিঠটাকে তোমরা কিভাবে মানে একটা সুন্দর করে ছোট্ট করে পিঠটা করবে, মানে কাটিংটা, সেটাই আজকে আমি তোমাদের বলবো বলেছি বা দেখাবো কিভাবে করবে। তোমরা যখন ডিজাইন করবে তখন তোমরা যদি হয়তো বেশি করে কেটে ফেলেছো দেখছো, তখন কিন্তু কি করবে সেটা তোমরা হয়তো ভেবে পাচ্ছ না যে এখানে কী দিলে তবে হবে, নাহলে কাস্টমার তো বকবে বা কাস্টমার হয়তো ব্লাউজটাও নেবে না, তাই তো। আজকে আমি সেইটাই তোমাদের সমস্যার সমাধান করব। আজকে আমি ওই টপিকের ভিডিও নিয়ে আজকে আমি এসেছি। তাহলে চলো, আজকে আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেওয়া। যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকে আমি তোমাদের দেখাবো যে আমি একটাই কাস্টমারের আমার 3টে ব্লাউজ হবে। তাই জন্য দেখো, এই যে সে অনেকটা দূর থেকে আমাকে ব্লাউজটা দিয়েছে, আর সে শুধু একটা ব্লাউজ পাঠিয়ে দিয়েছে, দিয়ে 3টে পিস পাঠিয়েছে। আর শাড়ি তো পাঠিয়েছে, সেগুলো ফলস পিকও হবে, সেগুলো আমার সব হয়ে গেছে। এবার আমি ব্লাউজটা একটাই মাপে কিন্তু আমি 3টে কাটিং করে নেব, ঠিক আছে? 3টে কাটিং করে নেওয়ার পরে কিন্তু পিঠের ডিজাইনটা শুধু আলাদা আলাদা হবে, তাই তো। তোমরাও কিন্তু এইভাবে করবে। যখন তোমাদের কোনো কাস্টমার, হয়তো একটাই কাস্টমার 3টে 4টে ব্লাউজ দেয়, তোমাদের আগে ভেবে নিতে হবে যে তোমরা কি ডিজাইনটা করবে। এই যে তোমাদের যদি 4টে ব্লাউজ দেয়, তোমাদের ভাবতে হবে যে ওরা বোর্ড নেকের ওপর ডিজাইন করতে চায় না ডিপ করে কেটে তার মধ্যে ডিজাইন করতে চায়, কোনটা করতে চাই। যদি বোট নেকের সবকটাই যদি বোট নেকের মধ্যে ডিজাইন করতে চায়, তাহলে কিন্তু এক মাপেই সবকটা কেটে নেবে। আর যদি বলে যে না, আমাদের একটা গোল ডিপ করে কাটবে, একটা বোট নেকের ওপর কাটবে, তারপরে অনেক রকমের তো ডিজাইন থাকে। আর মাপটা কিন্তু সব ডিজাইনের কিন্তু আলাদা আলাদা হয়, সেটা তোমরা জানো। যে যখন বোট নেক হবে তখন পুট ভাঙতে হবে, তাই তো। আর যদি এমনি ডিপ করে পিট কাটতে হয় তাহলে পুট ভাঙতে হয় না। এইভাবে কিন্তু তোমাদের কাস্টমারকে আগে জেনে নেবে। জেনে নেওয়ার পরে যে তোমরা কিভাবে করবে সেটাই আজকের আমি তোমাদের দেখাবো। যে আমি কাজটা করতে করতে আমার মাথায় আর ছিল না, অনেকটাই ডিপ করে কেটে ফেলেছি। এতগুলো যদি কাজের চাপ থাকে তাহলে আর কী করে মাথার মধ্যে থাকবে বলো। এইভাবেই মানুষ মাত্রেই ভুল হয়, তোমরাও হয়তো অনেক অনেক ভুল করে ফেলবে, কিন্তু সেটা নিয়ে আর চিন্তা ভাবনা করলে হবে না। আমি যে কথাগুলো আজকে বলবো, যে কাজগুলো আজকে তোমাদের দেখাবো, তোমাদের খুবই কাজে লাগবে। এইসব যখন তোমরা এইরকম ধরনের মানে এতে পড়বে না, তখন কিন্তু এই সব কথাগুলো বা এই কাজগুলো কিন্তু কাজে লাগাবে, তোমাদের অনেকটাই কাজে লাগবে। তাই জন্য ভাবলাম যে দেখো, শুধু কাটিংটা দেখালে হবে না, টিচিং দেখালে হবে না, তার সাথে ডিজাইনটা দেখালে হবে। সবটাই আমাদের দেখাতে হবে, কাটিং, টিচিং, তারপরে ডিজাইন করা, সবটা। তারপরে কিন্তু এই যে ছোট ছোট যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, এইগুলো কিন্তু তোমাদের দেখতে হবে, কেননা এইগুলো খুবই দরকার। আমি ওরকম একটা ভুল করেছিলাম। প্রথমে কি বলো তো, আমি একটা ব্লাউজকে সামন দিকে তার পেছন দিকে কেটে ফেলেছিলাম। সে বলেছিল যে সামন দিকে মানে হুপের ঘর করতে, আমি পেছন দিকে করেছিলাম। তারপর সেই কাস্টমারকে জানি কিছু বলবে, তারপর কি করলাম যে পেছন দিকটা আমি বন্ধ করে ওখানটায় আমি একটা বোদামের লুক দিয়ে তার চেঞ্জ করে দিলাম লুকটা। তারপরে সামনে আবার বোদাম করে দিলাম। এই রকম ছোট ছোট ভুলগুলো আমরা করেই থাকি। তাহলে কি করতে হবে, সেই ভুলের সমাধানটাও আছে। তাহলে আমরা সেই ভুলের সমাধানটা কিভাবে করব। যখন আমরা এই যে কাটিংগুলো করতে করতে দেখো, আমি তো অনেকটাই আমার রাত হয়ে গেছে, তাই জন্য হাই উঠছে, খালি ঘুম পাচ্ছে। সারা দিনের যে পরিশ্রম করি না, তাই জন্য আর রাতের দিকে আর একদম বেশি রাত জাগতে পারি না। তবু কি বলো তো, এই যে 3টে ব্লাউজ একসাথে কাটিং করে নিলে ভালো হয়। কেননা আমি যদি একটা কাটিং করি, দেখো অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11:45 হয়ে গেছে। তাই জন্য আর এত ঘুম পাচ্ছে। যাই হোক, অনেকটা আমি রোগা হয়েও গেছি। জানি না, কাউকে আর ডায়েট করতে আর হবে না, এমনিতেই এত পরিশ্রমের মধ্যে আমি অনেকটাই রোগা হয়ে গেছি।
দেখো আমি কিভাবে কাটিংগুলো করছি দেখেছো, এখানে আবার জোর দিতে হবে। তোমরা যখন জোর দেবে, জোর দেওয়া কাজগুলো কিন্তু শিখতে হবে, কেননা যখন কোনো কাজ কাপড় ছোট হবে বা কী করতে হবে তখন কিভাবে তোমরা জোর দেবে সেটাও তোমাদের জানতে হবে। তাই জন্য বলছি সব কাজটাই কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। আর দেখো এটা হাতাতে একটু জোর দিতে হচ্ছে, তাই জন্য আমি জোরটা দিয়ে একদম রেডি করে নিলাম। এইভাবে কিন্তু আমি দেখো আরও যে পিসগুলো আছে সবকটা এবার আমি বসিয়ে বসিয়ে কেটে নেব, কেননা যেহেতু একটাই মাপ হবে। আর এটা হলো, এরা হচ্ছে একটু ডিপ পিট পছন্দ করে, কাটা পিট। এবারে আমার মাথার মধ্যে আর ছিল না, আমরা কিন্তু একটা ব্লাউজ আমি ডিপ করে কেটে ফেলেছি। তাই চলো পুরোটা ভিডিওটা দেখো, স্কিপ করে যাবে না। আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের অনেক কিছু শিখতে পারবে, কেননা আমি যা যা তোমাদের কাজগুলো দেখাই সবটাই হচ্ছে শেখার মতনই, তোমাদের অনেকটাই কাজে লাগবে। এইভাবে কিন্তু কেউ শেখাবে না, আমি 100 গ্যারান্টি বলছি। আমার যদি ভিডিওগুলো তোমরা দেখো অনেক কিছুই শিখে যাবে, কেননা আমি চাই যে আমি যেভাবে কাজগুলো শিখেছি বা আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় যে কাজগুলো আমি শিখেছি সেগুলো তোমাদেরকে আমি একটু একটু করে সবটাই দেখাবো। তোমরা কিন্তু আমি প্রতিদিন একটা করে ভিডিও দেবো, সবটাই তোমাদের গুরুত্বপূর্ণ। তারপরে দেখো আমি যে সংসারের কাজগুলো করি, সংসারে আমার অনেক কাজ থাকে, ছেলে বর মেয়ে সবাই আছে, তাদের শ্বশুর নেই, শাশুড়ি, তাদেরকে সামলে আবার এই যে এত এত কাজগুলো আমি করি। তারপর আবার আমার সেলাই ক্লাস আছে, এখন বাড়িতে করতাম, এখন আর বাড়িতে নয়, এবার আমাকে যেতে হয়। তাহলে বাড়িতে যখন ছিল তবুও আমি সেলাই শেখাতে শেখাতে আমার কিছু কাজ আমি করে নিতে পারতাম, কিন্তু এখন আমি যেহেতু যাই তাহলে আমাকে সব কাজটা রেডি করে রেখে তবে কিন্তু আমাকে ক্লাসে যেতে হয়। তো এইভাবেই আমি সারা দিনটা আমার কেটে যায়। মানে কি বলবো বলো তো, এখন যেহেতু কাজের চাপটাও অনেক, কিন্তু ওদেরকেও তো আমাকে সেলাই শেখাতে যেতেই হবে, আর ওরাও তো অনেক অনেক কাজ করবে। এখন পুজোর সময় ওরা তো অনেক কাজ করছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমি এখন যদি ওদের ছুটি দিয়ে দিই তাহলে ওরা কি করবে? ওরা তো যে কোনো ডিজাইন, ওরা কাজগুলো শিখে গেলেও কিন্তু ডিজাইনটা অতটা ভালো করে পারছে না, তাই জন্য ডিজাইন বা আমার সামনে বসে কাটলে ওদের সাহসটা হয়, এই আর কি। চলো এইভাবেই কিন্তু আমি সবকটা কিন্তু কেটে নিচ্ছি। দেখো সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে, এবারে আমাকে কি করতে হবে না, সেলাইয়ে বসতে হবে। পুরো দেখো আমি অলরেডি সেলাই বসে গিয়ে আর একটা ব্লাউজ আমি করে ফেলেছি, তারপরে আর একটা যে ব্লাউজ আছে সেটা আমি করছি। দুটো কিন্তু তুঁতে কালারের, তাই জন্য দুটো কাজ করেছি, সবটাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আর যেহেতু এই কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হবে, সামনে পুজো, বুঝতেই পারছো কাজের অনেকটাই চাপ প্রতিদিনের, কিন্তু অনেকটাই। তোমাদের আমি কিন্তু সবটাই ভালো করে দেখাতে পারছি না, আমারও খারাপ লাগছে। তাই আমি ভাবলাম যে একটু একটু জিনিসগুলো যদি তোমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো বলে দিই তাহলে তোমাদের হয়তো অনেকটাই কাজে লাগবে। তাই জন্য ভাবলাম যে চলো তাহলে আজকের এই ভিডিওটা আমি যে সারাদিনের যে ব্লাউজগুলো করছি সবটাই দেখাবো একটু একটু করে, আর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কাজটাও তোমাদের ভালো করে দেখিয়ে দেবো। যাই হোক এই কাজগুলো কিন্তু আমি সবটাই কিন্তু করে নিচ্ছি। এইবারে চলো কিভাবে যে ডিপ পিটটা আমি কেটে ফেলেছি দেখো। এই যে আমি এতটা ডিপ কেটে ফেলেছি যে পরলে ব্রা পর্যন্ত দেখা যাবে। তখন ভাবছি যে কাস্টমারকে যদি আমি দিই তাহলে তো কাস্টমার আমাকে ফেরত দেবে, বলবে যে তুমি কি ডিজাইন করে দিয়েছো। তখন ভাবলাম যে না, এর মধ্যে যদি আমি একটা ডিজাইন করে দিই তাহলে কিন্তু আর ব্রাটা দেখা যাবে না, আর ডিজাইনটাও হয়ে যাবে আর কাস্টমারও খুশি হয়ে যাবে। তাই জন্য দেখো এই যে বরফির মতন করে না, এই যে দেখো আমি কিভাবে করছি দেখো। সে আমি করেছিলাম ওটা আর এক, আর হয়ে গেল কিন্তু আর এক।
কিন্তু দেখে কিন্তু কাস্টমারের খুব খুশি হয়ে গেছে যে এত সুন্দর একটা ডিজাইন। সত্যিকারের ওই ডিজাইনটা আবার দেখে আমাকে আরও 4-5 জন বানাতে দিল যে এইভাবে এই ডিজাইনটা করে দাও। সত্যি কথা, আমি যখনই যে কোনো কাজটা করি মানে ভাবছি যে এটা হয়তো পছন্দ হবে না, ভয় লাগবে, দেখবো সেইটাই কিন্তু সবাইয়ের পছন্দ হয়ে যায়। আর সত্যি বলতে কি এই ডিজাইনটা দেখছি সবাইয়ের পছন্দ হয়ে যাচ্ছে, বলছি তুমি এত সুন্দর সুন্দর ডিজাইন করো। কিন্তু দেখো একটা ভুল কাজকে কিন্তু আমি ঠিক করতে গেলাম, কিন্তু সেই ঠিকটা করার পরে সেই কাজটা কিন্তু সকলের পছন্দ হয়ে যাচ্ছে। জানি না তোমাদের কতটা পছন্দ হচ্ছে, যদি হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তাহলে কিন্তু তোমরাও কিন্তু শিখে গেলে যে কিভাবে ভুল কাজ করলে আমাদের ঠিক করে নিতে হবে। তাহলে এইভাবেই কিন্তু তোমরা সব কাজগুলো দেখো, যখনই তোমরা দেখবে কোনো ডিপ পিট কেটে ফেলবে বা যাই করো, এইগুলো কিন্তু ধারে ধারে দিয়ে দেবে। এইটা আমি একটু ছোট করে দিচ্ছি, তোমরা একটু বড় করে দিলেও দিতে পারো, যাতে তোমাদের কিন্তু পিঠটা দেখা যাবে না। চলো তাহলে এবারে কিভাবে আমি সেলাইটা করছি দেখো। এই মানে ভি কাটটা আমি করে ফেলেছি অনেকটাই মানে কোণ পর্যন্ত, দেখো পিঠের কোণের দিকে অনেকটাই ঢুকে যাবে, ব্রা পর্যন্ত দেখা যাবে। তো ওই বুদ্ধি করে এটা আমি করলাম। সত্যি সবাই বলে যে তোর অনেক বুদ্ধি আছে, তাই জন্য দেখো। আর এইভাবেই কিন্তু তোমরা করবে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তাহলে আজকে আমি তোমাদের ভালো করে বলে দিলাম যে যখন তোমরা কোনো বিপদে পড়বে বা এইভাবে এই ধরনের বিপদে পড়বে, তখন কিন্তু অনেকটা চিন্তা ভাবনা করে ডিজাইনগুলো করে দেবে, তাহলে কিন্তু আর সেই ভুলটা হবে না। অবশ্যই কিন্তু কাস্টমারকে আগে বলবে না যে তোমার পিঠটা এই করে ফেলেছি, ওই করে ফেলেছি, কেননা সে তখন ঘাবড়ে যাবে। আর যখন তুমি ডিজাইনটাও করে দেবে না, তখন সে ওই খুঁতটাই ধরে বসে থাকবে যে তুমি এই ডিজাইনটা ভালো করোনি, এই করোনি। কিন্তু কিছু বলার দরকার নেই, তোমরা শুধু কাজ করার সময় যদি কোনো ভুল করে ফেলো, তাহলে এইভাবে ডিজাইনগুলো করে দেবে। শুধু এই ডিজাইনটা নয়, আরও অনেকই তো ডিজাইন আছে, তোমাদের মাথায় যেই ডিজাইনগুলো ঘুরবে সেগুলো করে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। এইভাবেই কিন্তু তোমরা কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আজকের আমার এই সমস্যার সমাধানটা তোমাদের আমি বলে দিলাম। তোমরা চাইলে কিন্তু আরও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, কেননা তারা অনেকেই তো এই ধরনের ভুল করেই থাকে। তো আজকের এই ভিডিওটা দেখার পর তাদের আর ভুল থাকবে না। তাই জন্য তোমাদের অনেক রিকোয়েস্ট যে এই ধরনের যদি কেউ সমস্যায় থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটা তাদের অবশ্যই পাঠিয়ে দিও। আর তোমরাও কিন্তু এইভাবে করো, ঠিক আছে? আমি তো এইভাবে কাজগুলো করার পরে কিন্তু আমি কাস্টমারদের বলবো না যে দেখো তোমার কাজটা এই ডিপ হয়ে গেছে, আমি বলবো কি যে না দেখো তোমার এই ডিজাইনটা কি সুন্দর হয়েছে, তাই না? আমি এইভাবেই কিন্তু সব ডিজাইনগুলো করেছি, তোমরাও কিন্তু এইভাবে করো। এত সুন্দর একটা তোমাদের স্টেপ দিলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কতজন এই ধরনের সমস্যা ফেসগুলো করেছো সেটাও বলবে, কেননা এটা সবাইরই থাকে। দেখো আমি করে দিলাম কেমন, দেখো এবারে কি সুন্দর লাগছে না? আগের থেকে কিন্তু এখনটা আরও সুন্দর লাগছে, তাই তো? তাহলে এইভাবেই তোমরা কাজগুলো করো। আর আমার সকল পরিবারকে দুর্গাপুজোর শুভেচ্ছা রইল। তোমরা খুব ভালো থাকো, খুব আনন্দ করো, কিন্তু হ্যাঁ খুব সাবধানে কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করো, কেননা দেখতেই পাচ্ছ এত কিছু কাণ্ড হচ্ছে, ঘটনা হচ্ছে। তাই জন্য বলছি আমার ছোটো ছোটো বোনেদের, মায়েদের সবাইকে বলছি তোমরা খুব আনন্দ করো। আমি চাই, কিন্তু আমার যা কাজ আমি তো হয়তো বেরোতেই পারবো না, যাই হোক তবুও তোমরা আনন্দ করলেই আমার হবে। দেখা যাক একদিন হয়তো বেরোতে পারবো, কেননা মা আসছে বলে কথা, সারা বছর ধরে মায়ের এই অপেক্ষায় আমরা থাকি। হ্যাঁ, আর দেখো ব্লাউজটা কিন্তু আমি পুরো রেডি করে ফেলেছি, আর তার সাথে দেখো সব কটা আমি ব্লাউজ রেডি করেছি। এইভাবে আমি প্রতিদিন কাজ করছি। আর এই ব্লাউজের পিঠটা দেখো একটা গ্লাসের মতন। তাহলে আজকে আসি, নেক্সট ভিডিওয়ে দেখা হবে, টাটা।